বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় বলেছিল ঘরে ঘরে গিয়ে ধরে নিয়ে আসবো, মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসবো। আজকে তো মাটির উপরে বেনজির আছে। তো ওবায়দুল কাদের, হাসান মাহমুদের মতো বীর সৈনিকরা কোন কচু করতেছেন বসে বসে? আপনাদের বেনজির মাটির নিচ থেকে আমাদেরকে ধরে আনার হুমকি দেয়, আর আপনারা মাটির উপরে থাকা লোকটাকে ধরতে পারেন না। আমাদের দেশে এক ঠাকুরমা আছেন, তার ঝুলি থেকে এখন বেনজির বের হয়, তার ঝুলি থেকে এখন আজিজ বের হয়, তার ঝুলি থেকে এখন সাহেব বের হয়, সম্রাট বের হয়, পিকে হালদার বের হয়, হলমার্ক বের হয়, বিসমিল্লাহ গ্রুপ বের হয়। কত বলবো ঠাকুরমার ঝুলিতে আরো কত গজব আছে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। রানা দাশগুপ্তরাও এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে। গতকালকে রানা দাশগুপ্ত বেনজিরের দখল করা জমিতে গিয়ে গোপালগঞ্জে গিয়ে বলেছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে আসেন দেখে যান আপনার বেনজির, আপনার লোকেরা আমার সংখ্যালঘুদেরকে কিভাবে অত্যাচার করছে। মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দিতে বেহুশ হয়ে যান। আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনা কি এইটা নাকি চোরকে লালন পালন করা আর ভালো মানুষদেরকে দমন করা? চোরকে লালন পালন করার জন্য বাজেটে 15% কর আরোপ করেছেন। 15% দিলে চোর ভদ্রলোক হয়ে যাবে, আর ভদ্রলোক যারা তারা যদি ট্যাক্স দিতে যায় তাহলে সর্বোচ্চ 30% দিতে হবে। বোঝেন অবস্থাটা? আগে শুনেছি, ছোটবেলায় বইতে পড়েছি, দুষ্টের দমন শিষ্টের পালন। এখন দেখি দুষ্টের পালন শিষ্টের দমন। এই চলছে এই সরকারের আমলে। কত কথা বলবো, বিচার কারা করবে? যারা বিচার করবে, যাদের কাছে বিচার প্রত্যাশা করি, গ্রেফতার করতে বলি, সবার আগে তো তাদের বিচার হওয়া উচিত। সবার আগে বিচার হওয়া উচিত তো তাদের। জনগণের মনের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে আজকের এই পুঞ্জীভূত মেঘের মতো ক্ষোভ জমা হয়ে রয়েছে। এই ক্ষোভ যখন বিস্ফোরণ হবে, যখন বজ্রপাত শুরু হবে, যখন বিপুল বেগে ঝঞ্ঝে বায়ু আসবে, তখন এই সরকারের তখ্ত তাউস উড়ে ভেঙে খান খান হয়ে যাবে। এই বেনজিররা আজিজরা তখন ঠেকাতে পারবে না। ছোটবেলায় গল্পের বইতে পড়েছি ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি থেকে দৈত্য বের হয়, রাক্ষস বের হয়, জিন বের হয়, পরী বের হয়। আমাদের দেশে এক ঠাকুরমা আছেন, তার ঝুলি থেকে এখন বেনজির বের হয়, তার ঝুলি থেকে এখন আজিজ বের হয়, তার ঝুলি থেকে এখন সাহেব বের হয়, সম্রাট বের হয়, পিকে হালদার বের হয়, হলমার্ক বের হয়, বিসমিল্লাহ গ্রুপ বের হয়। কত বলবো ঠাকুরমার ঝুলিতে আরো কত গজব আছে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সুতরাং এই ঠাকুরমাকে সরাতে না পারলে এর ঝুলি থেকে এইসব জিনিসই বের হবে, এটাই মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধারা তো সেটা মানতে পারবেন না, তারা বিদ্রোহ করবেন, বিপ্লব করবেন, আমরা সঙ্গে থাকব, তরুণ প্রজন্ম থাকবে, এবং সেই বিদ্রোহের আগুনে পুড়েই এদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ধন্যবাদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে। আলাল ভাই অনেকগুলি কথা বলেছেন ঠাকুরমার ঝুলি থেকে কি কি বের হয়। আরেকটা জিনিস বের হয় যেটা সবচেয়ে ন্যাক্কারজনক, নিন্দাজনক। 55,000 মুক্তিযোদ্ধা বেরিয়েছে ঠাকুরমার ঝুলি থেকে, যাদের জন্ম 71 সালের পরে, যারা মুক্তিযুদ্ধের ধদাধারী, যারা স্বাধীনতা চায় নাই, তাদের কাছে কিন্তু মুক্তিযোদ্ধাটা এরকমই। কারণ জেনুইন মুক্তিযোদ্ধা খুঁজলেই দেখে সব বিএনপি করে। এই জন্য পাগলা কুকুরের মতো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই 71 সালের পরে জন্ম যারা, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে আজকে মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করেছে, অসম্মানিত করেছে। এই জন্য আজকের প্রধানমন্ত্রী একদিন জনগণের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মমর্যাদা ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আপনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করব। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের সাহসের বাতিঘর, বারবার কারা নির্যাতিত নেতা, সাবেক ছাত্র নেতা, যিনি এই অসংকট কালে বারবার সামনে থেকে বিএনপির আলোক পত্রিকা নিয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির যুগ্ম মহাসচিব